আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি আপনাদের জানাবো স্যামসাং ফোনের সেটিং অপশনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা স্যামসাং বা যে কোনো ব্র্যান্ডের ফোনই ইউজ করি না কেন, আমরা সেটিংসের কিছু ট্রিক্স আছে, এমন কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আমি আজকে সেগুলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনাদের অবশ্যই চলে আসতে হবে সেটিং অপশনে। আপনি সেটিং অপশনে এসে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমি আপনাদের যেটা দেখিয়ে দেবো, প্রথম থেকে আসলে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন কানেকশন নামে একটা অপশন আছে, সেখানে আপনারা চলে আসবেন। ওকে, দেখুন এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে ওয়াইফাই, ব্লুটুথ, তারপর ফ্লাইট মোড, সিম। এগুলো অনেক সকলেই জানেন। যেটা বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এমন অনেক সেটিংস আছে যেগুলো জানাতে গেলে আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিসপ্লে অপশনটাতে আপনি চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন দুটো, একটি লাইট একটি ডার্ক। লাইটটা হচ্ছে আপনি যখন লাইট অপশনে প্লে করে রাখবেন তখন কিন্তু আপনার ডিসপ্লেটা এই যে হোয়াইট হয়ে যাবে। তখন আপনি যখন ফোনটা ইউজ করবেন তখন আপনার এই লাইটের আলোটা সবসময় চোখে পড়বে এবং চোখের প্রবলেম হতে পারে, এবং আরও বিভিন্ন সমস্যা আছে। সেটা হচ্ছে ব্যাটারির চার্জ কম, তখন অনেক বেশি কেটে নেবে। তারপর হচ্ছে আপনার আরও অনেক বিভিন্ন সমস্যা আছে, যার কারণে আপনি অলওয়েজ ডার্ক মুডটা অন করে রাখলে আপনার ফোনটার যেমন ব্রাইটটা একটু কম থাকবে এবং আপনার হচ্ছে চোখে খুব একটা ইফেক্ট করবে না যখন আপনি ফোনটা ইউজ করবেন। সেকেন্ড অপশনটা হচ্ছে আপনি দেখুন এই যে আই কমফোর্ট শেলটা আপনি অলওয়েজ অন করে রাখবেন। আমি দেখুন এটা যখন অফ করে দেবো তখন আমার ফোনের কালারটা একটু অন্য কালার হয়ে গেল, যেটা আমার চোখের জন্য একটু বেশি ডেঞ্জারাস, যার জন্য আমি সবসময় এটাকে ইনেবল করে রাখি। তারপর হচ্ছে দেখুন ফন্ট সাইজ অ্যান্ড স্টাইল। আপনি এটা আসলে কি, আমরা যখন যে কোনো কিছু টাইপিং করি সেটার সাইজটা আসলে কীরকম হবে এটাতে সেটা দেওয়া আছে। আমি দেখুন এটা যখন করবো তখন আমার লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, আপনি আপনার পছন্দ মতো আপনি এই ফন্ট সাইজটা ছোট বড় করে রাখতে পারেন। তারপর এটা থেকে আমি ব্যাক করে চলে আসছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিন জুম। ওকে, স্ক্রিন জুমটা আসলে কি, আমরা যখন স্ক্রিনে কোনো কিছু লিখি বা কাজ করি তখন আমার স্ক্রিনটা কতটা জুম দেখাবে, এটা হচ্ছে সেই অপশন। আমি দেখুন এটাকে যত বড় করছি তত কিন্তু আমার এই স্ক্রিনটা একটু জুম হয়ে চলে আসছে। এটাকে আমি এরকম রাখার প্রেফার করব, কারণ বেশি বড় হলে স্ক্রিনটা আর অনেক কিছু আসলে বেশি জুম হয়ে গেলে একটু দেখতে খারাপ লাগে, যার কারণে এটা আপনারা সবসময় এরকম করে রাখতে চেষ্টা করবেন। তারপর হচ্ছে দেখুন ফুল স্ক্রিন অ্যাপস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনার ফুল স্ক্রিনে কি অ্যাপগুলো থাকবে নাকি আপনি যে কোনো, ধরুন আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে দেখাচ্ছি আমার এই যে কিছু অ্যাপস আলাদা আছে, কিছু অ্যাপস একটা অ্যাপসের ভিতর অনেক কিছুই আছে। আপনারা যদি এরকম করে রাখতে চান তাহলে আপনারা এই জিনিসটা করে রাখবেন। এই যে আপনারা সেটাতে হচ্ছে ফুল স্ক্রিন অফ করে রাখবেন, তাহলে আপনারা এই জিনিসটা আপনারা করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে দেখুন স্ক্রিন টাইম আউট। আপনারা এটাতে চলে যাবেন। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো যে আপনাদের ফোনটা আপনারা যখন আপনাদের হাত থেকে দূরে রাখবেন, মানে আপনার কাছ থেকে দূরে রাখবেন, আপনি যখন ফোনটাকে ইউজ করবেন না, আপনার ফোনটা কতক্ষণ পর আলোটা বন্ধ হয়ে যাবে। আমার এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। যখন আমি ফোনটা আমার হাত থেকে রেখে দিই তখন কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আমার ফোনটা অটোমেটিকলি লাইটটা অফ হয়ে যায়, মানে আমার ফোনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। ওকে, আপনারা এটা পছন্দ মতো আপনারা যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন। আপনার যত সেকেন্ড ইচ্ছে তত মিনিটই আপনি দিয়ে রাখতে পারেন, এটা আপনার চয়েস। দেন দেখুন নেভিগেশন বার, আপনারা এখানে চলে যাবেন। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো যে দেখুন আমার ফোনে দেখতে পাচ্ছেন এই যে বাটনস। ওকে, আমার ফোনের নিচের আপনি একটু দেখেন যে 3টা অপশন আছে, একটা 3 ডটের মতো, একটা হচ্ছে এরকম আর কি, 3টা আছে আইকনের মতো। সেই আইকনগুলো বাটনস অ্যান্ড সুইপ গেস্টার। ওকে, আপনারা কোনটা দিয়ে রাখতে চাচ্ছেন? আপনি যদি সুইপ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই চিহ্নগুলো থাকবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, আমার কিন্তু এখন বাটনস দেওয়া আছে। আমি এইটা দিয়ে দিলে আপনারা দেখুন, একটু পরে আমার দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এখন নিচে কোনো এই আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো নেই। এটা কিন্তু খুব সমস্যায় ফেলে দেয়, যখন আপনি এটাকে প্রেস করতে পারবেন না, আপনি প্রবলেমে পড়ে যাবেন, কোন দিকে প্রেস করলে ব্যাক হবে, কোন দিকে কী করলে কী হবে, এটা আসলে অনেক সমস্যা, যার কারণে আপনারা সবসময় বাটনস দিয়ে রাখবেন। ওকে,
আর একটা জিনিস সেটা হচ্ছে বটন অর্ডার। এটা কি? এটা হলো সেই সেম জিনিস। আপনি হচ্ছে দেখুন আমার এখানে 3 আইকন, তারপর এখানে তীর চিহ্নটা কোন দিকে দেওয়া আছে, আমার এভাবে দেওয়া আছে। আপনি যদি চান এই তীর চিহ্নটা এদিকে আনতে পারেন এবং এই 3 আইকনটা এদিকে নিয়ে আসতে পারেন। সেটার জন্য আপনাকে এখানে এই আইকনটাতে ক্লিক করতে হবে। এটা আমি সবসময় এরকম করে রাখি। এটা হচ্ছে ব্যাক, এটা হলো ব্যাক, এটা হলো ব্যাক, আর এটা হচ্ছে আপনার আপনি আগে যে ফোনে মনে করুন যে কাজগুলো করেছেন সেখানে এই দেখুন এটা করলে এই যে এভাবে পেয়ে যাবেন এগুলো। এটা হচ্ছে এই চিহ্ন, আপনারা এটা করে রাখবেন আপনাদের চয়েস মতো। এটা হচ্ছে এই অপশন। আমি ব্যাক করে চলে আসলাম। তারপর দেখুন স্ক্রিন সাফার। ওকে, আপনার এটার আসলে খুব একটা কাজ নেই, এটা আমি না দেখাচ্ছি। এখন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম ডিসপ্লে থেকে। ডিসপ্লে থেকে ব্যাক করে আসার পর দেখুন ওয়ালপেপার অ্যান্ড স্টাইল। ওকে, ওয়ালপেপারের ব্যাপারটা হচ্ছে যে আপনি এই যে ওয়ালপেপারের মধ্যে এই যে ওয়ালপেপার, এখানে গিয়ে আপনি কোন ওয়ালপেপার চয়েস করতে চাচ্ছেন আপনি ওয়ালপেপার কিন্তু এখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে সেই অপশন। ডিম ওয়ালপেপার হোয়েন ডার্ক মোড ইজ অন। আমি এটাকে অফ করে দিলে ওয়ালপেপারটা কিন্তু ডার্ক মোড অফ হয়ে যাবে। আমি এটাকে অন করে রাখি। থিমটা আসলে হচ্ছে থিম আসলে নেটওয়ার্ক ছাড়া হয় না, আমার আসলে ওয়াইফাইটা কাজ করছে না, আমি এখন থিমটা দেখাচ্ছি না। এটা খুব নর্মাল একটা জিনিস। আমি থিমের একটা কিন্তু আমার শর্টস আছে, আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন। তারপর হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনের ব্যাপারটা হচ্ছে শো অ্যাপস স্ক্রিন বটন অন হোম স্ক্রিন। আমি যদি এটাকে অফ করে দিই আমার কোন অ্যাপসগুলো আমার স্ক্রিনে শো করবে এটা এখানে দেয়া আছে। আমি অন হোম স্ক্রিন, ওকে, আমার স্ক্রিন যখন অন থাকবে তখন কিন্তু আমার কোন অ্যাপসগুলো শো করবে এটা সেটা দেয়া। আমি এটাকে অন করে রাখি। তারপর হচ্ছে লক হোম স্ক্রিন, এটাকে অফ করে দেয়া আছে। অ্যাড নিউ অ্যাপস টু হোম স্ক্রিন। আপনি যখন কোনো নতুন অ্যাপস ইনস্টল করবেন তখন কিন্তু আপনার হোমে অলরেডি সেই অ্যাপসটা ইনস্টল করার সাথে সাথে শো করা শুরু করবে। এটা হচ্ছে সেই অপশন। আপনি এটা অবশ্যই এটাকে অন করে রাখবেন, কারণ আপনি যখন কোনো অ্যাপস ইনস্টল করবেন সেই অ্যাপসটা নিশ্চয়ই আপনার হোমে রাখার জন্য ইনস্টল করবেন। তার জন্য আপনাকে এটা ইনেবল করে রাখতে হবে, যাতে আপনি যে কোনো অ্যাপস যখন ইনস্টল করে নেবেন তখন সাথে সাথে আপনার হোম স্ক্রিনে চলে আসে। হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন, এটা হচ্ছে আপনি কোনো অ্যাপস হাইড করতে চাচ্ছেন নাকি সেটা, এটা আসলে ব্যাপার না, এটা থাক, আমি এটাকে না দেখাই। তারপর আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসার পর দেখুন লক স্ক্রিন। লক স্ক্রিন হচ্ছে আপনি এখানে আপনার প্যাটার্ন পিনকোড যে কোনো কিছু দিতে পারেন, আপনি যেটা দিবেন সেটা। সিকিউর লক সেটিং, এটাও লক একটা অপশন। দেখুন লক স্ক্রিনে আমি চাপ দিচ্ছি। লক স্ক্রিনের মধ্যে আপনি কি কি রাখতে চাচ্ছেন, মানে আমার যখন স্ক্রিনটা লক থাকবে তখন কিন্তু আমার এইভাবে এগুলো শো করে। আপনি চাইলে এগুলোকে এভাবে ধরে ডিলিট করে দিতে পারেন, আপনার চয়েস মতো আপনি কিন্তু এগুলোকে ডিলিট করে দিতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তারপর এটা হচ্ছে আমার হোম স্ক্রিন। যখন আমার স্ক্রিনটা অন থাকে তখন আমার স্ক্রিনে কী কী শো করে, মিউজিক শো করে, তারপর হচ্ছে আপনি ওয়েদার দিয়ে রাখতে পারেন, তারপর শিডিউলস দিয়ে রাখতে পারেন, নেক্সট অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, ডিজিটাল ওয়েবিং দিয়ে রাখতে পারেন, রুটিনস দিয়ে রাখতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু দিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে আপনার হোম স্ক্রিনে যখন আপনি স্ক্রিনটা চালাবেন তখন। ওকে, আবার আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ওকে, এখানে চলে যাবেন। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে কী কী দেওয়া আছে, লক স্ক্রিন। হ্যাঁ, লক স্ক্রিনের কাজটা আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপডেটস। তারপর এটা হচ্ছে বায়োমেট্রিক্স, আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারেন। সিকিউর ফোল্ডারের একটা অপশন আছে, আপনি এটাতে যদি কন্টিনিউ করে আপনি হচ্ছে এভাবে কন্টিনিউ করার পর এটাতে আসলে নেটওয়ার্কের দরকার, আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার এই স্যামসাং অ্যাকাউন্টটা খুলে রাখতে হবে, তাহলে আপনি এইটাদের মধ্যে যে কোনো অ্যাপ সিকিউর অবস্থায় রাখতে পারবেন। ওকে, ইনস্টল আননোন অ্যাপস, যে কোনো অ্যাপস আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম। লোকেশনের ব্যাপারটা আমি অনেক আগেই দেখিয়ে দিয়েছি, আমার কাছে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লোকেশনটা কেন অন করতে হয়, লোকেশন কী কারণে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা আমার ভিডিওতে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু আমার চ্যানেলে ঘুরে আসলেই দেখতে পারবেন। তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেফটি অ্যান্ড এমার্জেন্সি। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটা আরও ভিডিও করেছি,
আমার চ্যানেলে আছে। দেখুন এখানে হচ্ছে মেডিকেল ইনফরমেশন। ওকে, আপনি যদি কোনো কারণে কোথাও গিয়ে হারিয়ে যান বা অসুস্থ হন, তখন আপনার ফোনের মধ্যে যদি আপনার সমস্ত ডকুমেন্টস দেওয়া থাকে, তাহলে যে কেউ আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে এবং আপনার খুব বেশি হেল্প হবে। এখানে আপনি আপনার নাম দিয়ে রাখবেন, তারপর হচ্ছে মেডিকেল কন্ডিশন দিয়ে রাখবেন, তারপর হলো ব্লাড টাইপ দিয়ে রাখবেন, আপনি মেডিকেল নোটস আপনি যে কোনো আপনার অ্যাড্রেস দিয়ে রেখে সেভ করে দিলে আপনি কিন্তু এটা ডিসপ্লেতে শো করবে, যেমন আমার করে। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্টসের মধ্যে দেখুন আমার এখানে কিন্তু কয়েকটা নাম্বার দেওয়া আছে অ্যান্ড নিচে দেওয়া শো অন লক স্ক্রিন। ওকে, আমার যখন স্ক্রিনটা অফ থাকে মানে লকের মধ্যে থাকে তখন কিন্তু আমার এই নাম্বারগুলো শো করে। হ্যাঁ, চাইলেই যে কেউ আমার হচ্ছে যখন আমার এমার্জেন্সি কন্ট্যাক্ট মানে আমরা যখন ধরুন এই যে আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন না সরি, এখন যদি আমি এটাকে অফ করি তাহলে আমার আসলে রেকর্ডিংটা অফ হয়ে যাবে। আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, সেটা হলো যে আপনারা যখন হচ্ছে আপনাদের ফোনটা লক করে রাখেন তখন কিন্তু পাওয়ার বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যখন লক খুলতে পারেন না তখন কিন্তু এমার্জেন্সি একটা অপশন চলে আসে যে এমার্জেন্সি নাম্বারে কল দেওয়া যাবে। তখন এই এমার্জেন্সি নাম্বারের মধ্যে আমার এই কয়েকটা নাম্বার কিন্তু চলে আসে, যখন আমার এই এমার্জেন্সি নাম্বারের মধ্যে এই কয়েকজনকে কিন্তু আমি কল দিতে পারি। আপনারা এই অপশনটা অবশ্যই চালু করে রাখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট। যখন আসলে আমরা লক কোনো কারণে ভুলে যাই তখন ইম্পর্টেন্ট নাম্বারগুলো যদি আমরা না পাই তখন মুশকিলে পড়ে যাই, যার কারণে এগুলো দিয়ে রাখলে তখন আপনি এমার্জেন্সি নাম্বারে কল দিয়ে রাখতে পারবেন। ওকে, এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। এটা থেকে আমি ব্যাক করলাম। তারপর হচ্ছে আননোন ট্র্যাকার অ্যালার্টস, আপনারা এটাকে অন করে দিতে পারেন, আমার এটা অ্যালাউ আছে। ওকে, তারপর হচ্ছে এমার্জেন্সি লোকেশন সার্ভিস, এটা আমার অন করা আছে। অবশ্যই 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 আপনারা এই ইউজ এমার্জেন্সি লোকেশন সার্ভিসটা অন করে রাখবেন। আর কেন অন করে রাখবেন আমার লোকেশনের ভিডিওতে অবশ্যই দেওয়া আছে। তারপর আমি আবারও আপনাদের বলছি, এটা আসলে অন করে রাখার কারণ হলো আপনি যদি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করেন অথবা যদি হারিয়ে যান তখন কিন্তু আপনার এই লোকেশনের মাধ্যমে আপনাকে যে কেউ আপনার ফোনকে কল দিয়ে ট্র্যাক করতে পারবে। ওকে, ব্যাক করে চলে আসলাম। এখন হচ্ছে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। ওকে, অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপটা হচ্ছে যে আপনি আপনার হচ্ছে ব্যাকআপ ডাটা, তারপর রেজিস্টার ডাটা, ব্যাকআপ ডাটা এগুলোকে আপনি ব্যাকআপ করতে পারেন, যেমন আমরা মেসেজ ব্যাকআপ করি ঠিক সেরকম। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশের বেল আইকন বাটনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।